প্রাচীনকাল থেকেই বাঙালিরা পরিচিত মাছে ভাতে বাঙালি নামে। কিন্তু সত্যিই কি মাছে ভাতে বাঙালি আর আছে? বর্তমানে আমরা যেসব মাছ বাজার থেকে কিনে খাই, যেমন রুই, কাতল, তেলাপিয়া, সিলভার, এগুলোর প্রায় সবই চাষ হয় ফিড খাইয়ে। তাই এসব মাছে আর পাওয়া যায় না সেই সুমিষ্ট স্বাদ। আবার বাজারে চালের নানা ধরন থাকলেও চাহিদা বেশি চকচকে সরু চালের, যার বড় অংশ আসে অটোমেটিক রাইস মিল হতে। 60-এর দশকের আগে ঢেকি ছাটা চাল খেয়েছে মানুষ। এরপর আধুনিক মেশিন অর্থাৎ হলারে 90% চাল উৎপাদন হয় অটোমেটিক রাইস মিলে। এতে সেটে সরু করা চালের পুষ্টি নিয়ে ওঠে প্রশ্ন। অটো রাইস মিলে মেশিনে চলে ধান সেদ্ধ, শুকানো ও চাল ছাঁটাই। অনুসন্ধানে দেখা যায় ধান থেকে খোসা ছাড়ানোর পর লাল আয়রনযুক্ত চাল হোয়াইট নালে ফেলে নির্দিষ্ট মাত্রায় সেটে সাদা ও সরু করা হচ্ছে। চকচকে করতে পানি মিশিয়ে দেওয়া হচ্ছে রাবার পলিশ। দেশের ধান চালের বড় মোকাম নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়ায় এসব এলাকায় পলিশ করার জন্য গড়ে উঠেছে সেমি অটো মিল। ধান থেকে নয়, এসব মিলে চাল হচ্ছে চাল থেকেই। চালের উপরিভাগের 25 থেকে 30% পর্যন্ত ক্ষয় হয়ে যাচ্ছে লোহা পাথরের সেল ও রাবার পলিশের কারণে। আয়রন তুলে বের করা হয় ব্র্যান্ড, বিক্রি করা হয় আলাদাভাবে। সেগুলো দিয়ে তৈরি হয় উচ্চমূল্যের রাইস ব্র্যান্ড অয়েল ও পশুখাদ্য। 2021 সালে গবেষণা করে দেখা যায় চাল 5 ভাগ পলিশ করলে 25 থেকে 30% পুষ্টিমান নষ্ট হয়, আর 10% পলিশ করলে আয়রন, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান বাহির হয়ে যায় অর্ধেকেরও বেশি। এই নিয়ে পুষ্টিবিদরা বলেন, ব্রড ডেভেলপমেন্টে যেমন বাধা সৃষ্টি করে, এবং আমি একটু আগে যেটা বললাম যে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, সেই সঙ্গে স্ট্রোক, হাই প্রেশার, ক্যান্সার এবং সেই সঙ্গে আপনার কনস্টিপেশনে যেমন ঝুঁকি বাড়ায়, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ইমিউনিটি, সাদা চালে কিন্তু আসবে না।